ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে আবারও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ নিয়ে এসেছি ধনিয়া পনির। একদম সিম্পল পদ্ধতিতে কিন্তু এই ধনিয়া পনিরের রেসিপিটা তৈরি করেছি। তাহলে চলো, আর বেশি কথা বলবো না। ভিডিওটা কিন্তু তোমরা স্কিপ করো না, একদম পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। এর জন্য কিন্তু আমরা এখানে নিয়েছি বেশ খানিকটা ধনেপাতা, নিয়েছি আদা কুচি, রসুন, ক্যাপসিকাম, আর নিয়েছি আমরা পেঁয়াজ গোলাপের পাপড়ির মতন করে কেটে নিয়েছি, আর নিয়েছি লঙ্কা, আর নিয়েছি টমেটোমের টুকরো। তো সব কিছু আমাদের কাটা হয়ে গেছে। এবার কিন্তু কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়েছি। তেলটিকে ভালো করে গরম করে আমরা পনিরগুলিকে কিন্তু আমরা হালকা করে ভেজে নেব। তো দেখো, কড়াইতে কিন্তু আমরা পনিরগুলিকে দিয়ে দিচ্ছি। এবার কিন্তু পনিরগুলিকে আমরা হালকা করে ভেজে নেব। তো কড়াইতে আমাদের পনির দেওয়া হয়ে গেছে। এবার কিন্তু খুন্তি দিয়ে খুব ভালো করে আমরা নাড়াচাড়া করে নেব। খুব বেশি কিন্তু ভাজবো না পনির, আমরা কিন্তু হালকা করেই পনিরগুলিকে ভাজবো, কারণ পনির কিন্তু বেশি ভাজলে শক্ত হয়ে যায়। এর জন্য পনিরগুলিকে আমরা হালকা করেই কিন্তু ভেজে নেব। তো দেখো, পনিরগুলিকে কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে। এবার কিন্তু পনিরগুলিকে আমরা একটি পাত্রে তুলে নেব। এবার কিন্তু ওই তেলেই কিছুটা পেঁয়াজ কুচি, আর কিন্তু আমরা দেব সামান্য চিনি দিয়ে কিন্তু আমরা লাল করে কিন্তু ভেজে নেব। তো দেখো, পেঁয়াজগুলিকে কিন্তু আমরা বেশ লাল লাল করেই ভেজে নেব। তো আমাদের কিন্তু পেঁয়াজগুলি ভাজা হচ্ছে। এবার কিন্তু ভাজা পেঁয়াজের মধ্যে কিন্তু আমরা 5-6টা মতন কাজু বাদাম দিয়েছি। এবার পেঁয়াজের সঙ্গে কিন্তু কাজুকে খুব ভালো করে কিন্তু একটু ভাজা ভাজা মতন করে নিতে হবে। তো দেখো, পেঁয়াজ আর কাজু বাদাম কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমরা একটি প্লেটে তুলে নিচ্ছি। এবার কিন্তু ওই কড়াইতেই কিন্তু আমরা কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। তো তেলটিকে একটু গরম করে আমরা তাতে দেব 1/2 চামচ সাদা জিরে, একটা এলাচ, লবঙ্গ আর দারুচিনি ফোড়নে কিন্তু আমরা দেব। এবার কিন্তু ফোড়নটা একটু ভালো করে আমরা একটু নাড়াচাড়া করে নেব। তো এদিকে আমরা গোলাপের পাপড়ির মতন করে কিন্তু পেঁয়াজ কেটেছিলাম, সেটি কিন্তু আমরা ফোড়নের মধ্যে দিয়ে খুব ভালো করে কিন্তু আমরা ভাজা ভাজা করে নেব পেঁয়াজটাকে। খুব বেশি কিন্তু ভাজা করব না, আমরা কিন্তু হালকা করেই পেঁয়াজটাকে ভাজা করে নেব। তো দেখো, পেঁয়াজটা কিন্তু ভাজা হচ্ছে। এবার কিন্তু ভাজা পেঁয়াজের মধ্যে আমরা টুকরো করে রাখা ক্যাপসিকামগুলিকে আমরা পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব। আর কিন্তু আমরা দিয়েছি চেরা কটা কাঁচা লঙ্কা দিয়ে আমরা কিন্তু হালকা করে ভেজে নেব। এবার কিন্তু খুব ভালো করে কিন্তু একটু ভাজা ভাজা করে নিতে হবে। এবার কিন্তু আমরা ভাজাটাকে এক সাইডে একটু সরিয়ে দেব। এবার কিন্তু আমরা বেটে রাখা মশলা দিয়ে দেব। এখানে দিয়েছি আমরা পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা আর 1 চামচ কিন্তু জিরে বাটা দিয়ে খুব ভালো করে কিন্তু মশলার সঙ্গে আমরা কষিয়ে নেব। আর একটু দিয়েছি আমরা মশলা ধোয়া জল দিয়ে কিন্তু খুব ভালো করে খুন্তির সাহায্যে কিন্তু আমরা মশলাটাকে একটু কষিয়ে নেব। তো দেখো, আমাদের কিন্তু খুব ভালো করে মশলাটাকে কষানো হয়ে গেছে। এবার একটু ঢাকনা দিয়ে রেখেছিলাম, ঢাকনা তুলে কিন্তু আমরা আবারও একটু ভালো করে কষিয়ে নেব। এবার আমরা দিব 1 চামচ হলুদ গুঁড়ো, আর দেব স্বাদ মতন লবণ, 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে কিন্তু মশলাটার সঙ্গে খুব ভালো করে আমরা কষিয়ে নেব। খুব ভালো করে কষিয়ে নিতে হবে।
যাতে একে অপরের সঙ্গে খুব ভালো করে মিশে যেতে পারে। এবার কিন্তু আমরা দেব স্বাদের জন্য সামান্য একটু চিনি। চিনি দিয়ে কিন্তু আমরা আবারও একটু ভালো করে কিন্তু মশলার সঙ্গে কষিয়ে নেব। খুব ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো দেখো আমাদের কিন্তু খুব ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার ভেজে রাখা কিন্তু আমরা পনিরগুলিকে দিয়ে দেব। পনিরগুলিকে দিয়ে কিন্তু আমরা আবারও কিন্তু একটু ভালো করে কষিয়ে নেব লো আঁচে। এবার কিন্তু অল্প আমরা জল দিয়ে দেব পনিরের উপরে, দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। এবার কিন্তু এদিকে আমরা ভেজে রাখা পেঁয়াজ আর কেটে রাখা 1 বাটি ধনেপাতা আমরা কিন্তু মিক্সির জারের মধ্যে দিয়েছি। এবার কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা পেস্ট করে নেব। তো আমাদের কিন্তু পেস্ট করে নেওয়া হয়ে গেছে। আর এদিকে কিন্তু পনিরটাকে আমরা খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এবার কিন্তু মিক্সিতে পেস্ট করে রাখা ধনেপাতা আর পেঁয়াজটা কিন্তু আমরা বাটা দিয়ে দেব পনিরের মধ্যে, দিয়ে কিন্তু খুব ভালো করে নাড়িয়ে নিতে হবে। একে অপরের সঙ্গে কিন্তু খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। তো দেখো আমরা একটি খুন্তির সাহায্যে কিন্তু খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। তো দেখো খুব ভালো করে কিন্তু মিশে গেছে আর বেশ গাঢ়ও কিন্তু হয়ে গেছে আর দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। এবার কিন্তু আবারও কিন্তু খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এবার আমরা কিছুটা কাসুরি মেথি হাতে কিন্তু ভালো করে ক্রাশ করে আমরা কিন্তু দিয়ে দেব পনিরের উপরে। এবার কিন্তু আমরা দেব 1 চামচ বাটার। বাটার দিয়ে কিন্তু একটু ভালো করে কিন্তু আমরা নাড়িয়ে নেব। খুব ভালো করে কিন্তু নাড়িয়ে নিতে হবে। তো দেখো আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে গরম গরম ধনিয়া পনির। আমরা কিন্তু এখানে একটি প্লেটে নামিয়ে ফেলছি ধনিয়া বাটার পনির। তো ফ্রেন্ডস তৈরি হয়ে গেছে আজকে আমাদের ধনিয়া বাটার পনিরের একটি খুব সুন্দর রেসিপি। এই রেসিপিটা কিন্তু ফ্রায়েড রাইস বা লুচির সঙ্গে খেতে কিন্তু জাস্ট জমে যাবে। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে? আজকের ধনিয়া বাটার পনির রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও। তো আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিও।